বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দিল সৌদি আরব। ফেরিঘাটে বাস দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ কয়েকজন। ৭ জেলায় দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা। আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি দেশের স্বাধীনতা যেন টিকে থাকে, মন্তব্য জামায়াত আমিরের। সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ২টি বগিতে আগুন, ১ ঘন্টা পর নিয়ন্ত্রণে। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতি শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। সারা দেশের মতো যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন ও বিজয়স্তম্ভে ফুল দিয়ে দিবসটির সূচনা হয়েছে। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রথম শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রতিনিধি রফিকুল ইসলাম জানিয়েছেন, ঝিকরগাছায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। উপজেলা মোড়স্থ শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক রনি খাতুন ও থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। সকাল ৯টায় বিএম হাই স্কুল ময়দানে শ্বেত ফাইরা ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন হয়। বাগেরহাট থেকে অরিন্দম দেবনাথ জানিয়েছেন, শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা বিএনপি সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। পরে সকাল ৮টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ, মাঠপাস ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। মোরেলগঞ্জ থেকে গণেশ পাল জানিয়েছেন, মোরেলগঞ্জে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, সহকারী কমিশনার ভূমি অতীশ সরকার, থানার ওসি মাহমুদুর রহমান সহ প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিনিধি তানভীর রহমান জানিয়েছেন, গাইবান্ধায় জেলা প্রশাসনের পক্ষে পৌর পার্কের বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সদর ২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গত ২৬ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যেসব বাংলাদেশি সৌদি আরব ত্যাগ করতে পারেনি তাদেরকে আগামী ১৮ এপ্রিলের আগেই দেশটি ছাড়তে নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে ভিজিট, ওমরা এবং ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশি ভাই ও বোনেদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ২৫ ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সৌদি আরব ত্যাগ করতে পারেননি তাদেরকে ১৮ এপ্রিলের পূর্বে সৌদি আরব ত্যাগ করার জন্য সৌদি কর্তৃপক্ষ সুযোগ দিয়েছে। এতে আরও জানানো হয়, ১৮ এপ্রিলের পূর্বে যে কোনো দিন টিকিট নিয়ে সরাসরি এয়ারপোর্টে গেলেই সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে। এ সময়ের মধ্যে কোনোরূপ ভিসার মেয়াদ বৃদ্ধি করা কিংবা জরিমানা ছাড়াই প্রবাসীরা সৌদি আরব ত্যাগ করতে পারবেন। এমতো অবস্থায় মেয়াদ উত্তীর্ণ ভিজিট ভিসা, ওমরা ভিসা এবং ফাইনাল এক্সিট ভিসাধারীদের ১৮ এপ্রিলের পূর্বে সৌদি আরব ত্যাগ করার জন্য অনুরোধ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে পরবর্তী সময় আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ৮ জন এবং নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। তাদের উদ্ধারে কাজ করেছেন ফায়ার সার্ভিস ও নৌবাহিনী ডুবুরি দলের সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, বুধবার বিকেল ৫টা ২০ দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রায় ৬০ ফুট গভীরে বাসটি ডুবে যায়। দীর্ঘ সময় অভিযান চালিয়ে বুধবার রাত ১২টা ৩৮ বাসটি উদ্ধার করা হয়।
দেশের 7 জেলায় দুপুরের মধ্যেই দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কতামূলক পূর্বাভাস জারি করা হয়েছে। আজ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ AKM নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, বরিশাল, ময়মনসিংহ, পটুয়াখালী, কুমিল্লা এবং নওখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই প্রেক্ষিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন টিকে থাকে। আজ সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, দোয়া করেছি এই দেশের মানুষের উপর আল্লাহ যেন শান্তি ও রহমত বর্ষণ করেন। একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত 2টি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল 7:15টায় উপজেলার ভাটিয়ারি বাংলাদেশ মিলিটারি গেট সংলগ্ন রেল লাইন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ডের ভাটিয়ারি বাংলাদেশ মিলিটারি গেট সংলগ্ন রেললাইন এলাকা অতিক্রমকালে ট্রেনের পাওয়ার কার ও তার সঙ্গে লাগোয়া শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, শুরুতেই ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, পরে সেটি ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে ছড়িয়ে পড়ে। তবে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই বগিতে থাকা সকল যাত্রী নিরাপদে নিচে নেমে যায়, সেই সঙ্গে তাদের মালপত্র নামিয়ে নেওয়া হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণে ট্রেন চলাচলে কিছুটা ব্যাঘাত ঘটলেও পরে স্বাভাবিক হয়ে যায়। আগুন নির্বাপনের পর ট্রেনের ক্ষতিগ্রস্ত বগি 2টি আলাদা করে ফেলা হয়েছে। চট্টলা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে রওনাও হয়েছে। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।